Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। For those who would like to speak English, for the beginners of learning spoken English. ইংলিশ যারা শিখতে চাচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক দরকার। Yes. স্পিকিং ডেভেলপ করতে চাচ্ছি, চমৎকার কিছু এক্সপ্রেশন শিখতে চাচ্ছি, তাদের জন্য আমার অনেকগুলো ভিডিও আমি ইতিপূর্বে আপলোড দিয়েছি আমার সাইডে, আমার চ্যানেলে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, প্লাস আমার বইগুলো সংগ্রহ করে, ভিডিও প্লাস বই সংগ্রহ করে দেখবে ইনশাল্লাহ। আজকে তোমাদের সামনে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক বইয়ের চমৎকার একটা এক্সপ্রেশন নিয়ে হাজির হয়েছি। ইয়েস, সবার কাছে বইটা আছে কিনা? স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক বইটা আছে কিনা সবার কাছে? যদি না থাকে অবশ্যই ঘরে বসে রকমরিতে অর্ডার করে বইটা সংগ্রহ করি। যদি তুমি সংগ্রহ করতে না পারো অবশ্যই উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলো ইনশাল্লাহ। মনের মতো মাধুরী মিশিয়ে ঘরে বসে স্পিকিং ইংলিশ শেখার জন্যে এই স্পিকিং ইংলিশ মিস্টার ম্যাজিক, ওয়ার্ড ম্যাজিক, শর্টকাট রাইটিং সেট বই তুমি অর্ডার করতে পারো ঘরে বসে ইংলিশ শেখার জন্যে। বই প্লাস আমার ভিডিওগুলো তুমি নিয়মিত দেখো। আমি একটা রিকোয়েস্ট করবো, যে কোনো একজন টিচার তুমি ফলো করো, যাকে তোমার পছন্দ হয় তার বই, তার ক্লাস, তার পেজ ফলো করো। একজনকে ফলো করে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং পাওয়ার, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। ইংলিশ ইমপ্রুভ করতে চাইলে তোমাকে অবশ্যই যে কোনো একজন ফলো করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম বইগুলো সংগ্রহ করতে। বিশেষ করে আমি এই তিনটে বইয়ের কথা প্রায় বলি। দেখো, এই তিনটে বইয়ের কথা প্রায় বলি। এই তিনটে বই যাদের কাছে আছে তারা অবশ্যই আশা করি তোমরা এই কমেন্ট করবে যে না স্যার বইগুলো অসাধারণ। ইয়েস, এছাড়া আমার স্পোকেন ইংলিশ শেখা ছাড়া বেসিক গ্রামার, প্যারাগ্রাফ সব ধরনের বই আছে। আজকে আমরা স্পিকিং ডেভেলপ করার ক্ষেত্রে এই স্পিকিংয়ের যে চমৎকার যে এক্সপ্রেশনের কথা বলছি, আমি পেজ নাম্বার বলছি। তোমরা যাদের পেজ না মেলবে তারা একটু মিলিয়ে নেবে। আশা করি কোনো বই চেঞ্জ হয় তো সেক্ষেত্রে টপিক থাকবে, কিন্তু পেজ নাম্বার একটু উলটপালট হতে পারে। ডোন্ট ওয়ারি প্লিজ, ডোন্ট টেক আদার ওয়ে প্লিজ। ওকে, আজকে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক এই বইয়ের 121 পৃষ্ঠা স্পিকিং টিপস 16 নম্বর স্পিকিং টিপসটা আমরা পড়বো। আমরা 16 নম্বর স্পিকিং টিপস 16 মানে 16 নম্বর স্পিকিং টিপসটা আমরা পেজ নাম্বার 121। ইনকেস যাদের বই আগে আছে হয়তো পেজ চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে টপিক আছে, টেনশন নেই। ডোন্ট হেজিটেট, ডোন্ট কনফিউজ প্লিজ। ওকে, সো আমরা চলে যাই আমাদের মূল টপিকে। আজকে চমৎকার একটা টপিক শিখবো অল্প সময়। পুরো ক্লাসটা করো, একটু মন লাগিয়ে পুরো ক্লাসটা করবে, প্র্যাকটিস করবে এবং ট্রাই টু ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। বাস্তবে ব্যবহার করবে। দ্য থিংস ইউ নো, ইট ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু ইউজ ইট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ আদার্স, ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার্স। ফর কমিউনিকেশন ইউ হ্যাভ টু ইউজ ইট। মানে তোমার যোগাযোগের আদান প্রদান যত সাইড আছে, যে সোর্স আছে, ট্রাই টু ইউজ হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, লেটস ট্রাই প্লিজ। চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। আজকে শুরু করি তাহলে। আদেশমূলক, অনুরোধমূলক, উপদেশমূলক বাক্যে যা তা থাকলে কি ইউজ করব? আমরা দেখে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্লিজ স্ক্রিনে দেখে নিই প্লিজ, সবাই একটু দেখে নিই। আদেশমূলক, আদেশ, অনুরোধ ও উপদেশমূলক বাক্যে যা তা থাকলে বাক্যটা কীভাবে শুরু করব? বাংলা সেন্স দিয়ে, কারণ সাধারণত আমরা তো বাংলা বলি। এইরকম বাংলা বললাম, ইংলিশটা কী হবে স্যার? স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা টপিকটা কি? আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যে যা তা, তুমি যা জানো তা বলো। বোঝানোর সময় আমি কিছু সেন্স খেয়াল করো, বাংলা বাক্যগুলো দেখো প্লিজ, স্ক্রিন দেখতে পাচ্ছ প্লিজ। তুমি যা জানো তা বলো, তুমি ঘটনার ব্যাপারে যা জানো তা বলো। তুমি সাকিব সম্বন্ধে যা জানো তা লিখো। তুমি নজরুল স্যার সম্পর্কে যা জানো তা আমাকে বলো। বাংলাদেশ সম্পর্কে তুমি যা জানো তা লিখো। যা তা, যা তা, এই ধরনের সেন্স ইউজ করতে কী ইউজ করবো? একটা প্যাটার্ন খেয়াল করবো প্লিজ। চমৎকার, কিন্তু এরকম অনেক মজার কথা আমরা বলে থাকি। এটা কিন্তু এই সম্ভব কি অসম্ভব এরকম অনেক মজার মজার এক্সপ্রেশন স্পোকেন মিস্টার ম্যাজিক বইতে আছে। কষ্ট করে ঘরে বসে রকমারি.com অর্ডার করতে পারো। এছাড়া কোনো সমস্যা হলে আমাকে উপরে নাম্বার ফোন করে কনফার্ম করো, আমি ইনশাল্লাহ তোমার অর্ডারটা কনফার্ম করে দেবো। ইয়েস, ওকে, তাহলে শুরু করি। যা তা কী হবে? আচ্ছা, এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দেখবো এবং সলভ করবো, তাহলে আরও বেশি ভালো হবে। প্র্যাকটিক্যালি আমরা এক্সাম্পল দেখবো, ফার্স্ট সি অ্যান্ড দেন প্র্যাকটিস। লেটস স্টার্ট প্লিজ। ওকে, শুরু করি তাহলে। আমরা প্রথম বাক্যটা খেয়াল করো, মানে যে তুমি যা জানো তা বলো। যা জানো তা বলো, তাহলে বলো আগে শব্দটা, মানে পরের শব্দের আগে চলে আসবে। যা জানো তা বলো।
তাহলে বলো ইংলিশ কি টেল, আমাকে বলো, প্লিজ টেল মি, আমাকে বলো। যা জানো তা, যা এখানে ইংলিশ অর্থ কী হবে হোয়াট, কী হবে হোয়াট, যা জানো তা বলো। তো তাহলে টেল মি হোয়াট ইউ নো, তুমি যা জানো তা বলো। তাহলে লিখো, তাহলে কী হবে রাইট, লিখো ইংলিশ কি রাইট, তাহলে যা জানো তা লিখো, তো রাইট হোয়াট ইউ নো। চমৎকার না? এই দুইটা বাক্য আমি অলরেডি বলে ফেলছি। একটু যদি বাক্যটা বাড়াই, একটু বৃদ্ধি করি, তুমি ফ্যামিলি সম্পর্কে যা জানো তা আমাকে বলো। তাহলে আমাকে বলো এক শব্দটা আগে নিয়ে আসতে হবে, টেল মি, আমাকে বলো, প্লিজ টেল মি, আমাকে বলো যা জানো তোমার ফ্যামিলি সম্পর্কে, হোয়াট ইউ নো অ্যাবাউট ইউর ফ্যামিলি। একটা প্যাটার্ন ইউজ করে আরও এরকম চেঞ্জ করে আরও বাক্য বানাতে হবে, শুধু এই লিমিটেড সেন্টেন্স থাকা যাবে না, এরকম আরও অসংখ্য বাক্য বানিয়ে বানিয়ে ট্রাই টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। বাস্তবের সাথে মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করতে হবে। এবার যদি বলি তুমি বাংলাদেশ সম্পর্কে যা জানো তা লিখো, তা লিখো ইংলিশকে রাইট হোয়াট ইউ নো অ্যাবাউট বাংলাদেশ। তুমি তোমার স্কুল সম্পর্কে যা জানো তা আমাকে বলো, তাহলে বলো ইংলিশে টেল মি, প্লিজ টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইউর স্কুল। তুমি তোমার গ্রাম সম্পর্কে যা জানো তা আমাকে বলো, তাহলে বলো ইংলিশে প্লিজ টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইউর ভিলেজ। চমৎকার না? যে বাক্যগুলো দিচ্ছি এই বাক্যগুলো ফলো করার প্র্যাকটিস করতে হবে। এখন যদি বলি শিখো ইংলিশে লার্ন, তুমি যা মনে হচ্ছে তা শিখো, লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু, যা মনে হচ্ছে তা শিখো, তাহলে হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে মানে লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। এবার বলতে পারি তো শিখো ইংলিশ কি লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন, তোমার যা শিখতে মনে হচ্ছে তা শিখো, লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। করো তোমার যা মনে হচ্ছে তাই করো, বলি না, করো তোমার যা মনে হচ্ছে তাই করো, তাহলে করো সে ডু, তারপর হোয়াট দেবো, ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তাহলে যদি বলি তোমার যা মনে হচ্ছে তা খাও, তাহলে ইট, প্রথম কী হবে ইট হোয়াট ইউ ওয়ান্ট টু ইট। কমেন্ট করো, তোমার যা মনে হচ্ছে তাই কমেন্ট করো, আমার কোনো আপত্তি নেই। চমৎকার না? কমেন্ট, কী বলো কমেন্ট হোয়াট ইউ ওয়ান্ট টু কমেন্ট। তুমি যা পড়তে চাও তাই পড়ো, তাহলে কি রিড হোয়াট ইউ ওয়ান্ট টু রিড। তাহলে আমরা একটু খেয়াল করবো, প্রথম আমার পরের যে বাংলা সেন্সটা সেটা প্রথমে নিয়ে আসবো। তাহলে আমি যদি বলি শিখো, তাহলে লার্ন, তুমি শিখো যা তোমার শিখতে মনে হচ্ছে, যার যে অংশটা হোয়াট এর পরে বসবে হোয়াট। খেয়াল করো, তুমি শিখো যা তোমার শিখতে মনে চায়, লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। তুমি করো যা তোমার মনে চায় তাই করো, বলি না, তুমি ম্যানেজ করো যা তোমার করতে মনে চায় তাই তুমি ম্যানেজ করো, ম্যানেজ হোয়াট ইউ ওয়ান্ট টু ম্যানেজ। এরকম বাক্যগুলো আমি যে লিখে দিয়েছি প্লাস বইতে খাতা কলমে লিখে আরও কিছু বাক্য এরকম বানাতে হবে। প্রথম খেয়াল করতে হবে যে যা তা শব্দটা মানে একাত্রে কিন্তু যা তাই আসবে, বাট ইংলিশ হোয়াট মানে যা এবং তা, তুমি যা বোঝো তাই করো, তাহলে তাই করো ইংলিশ কি ডু হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে তুমি করো, তাহলে ডু, যা বোঝো তাই করো, তাহলে একটু খেয়াল করি, যা বোঝো তাই করো হোয়াট, তাহলে কী হবে করো ডু হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি যা জানো তা আমাকে বলো, যা খাও তা আমাকে দাও, তোমার কাছে যা আছে তা আমাকে দিয়ে হেল্প করো, তাহলে হেল্প করো ইংলিশ কি প্লিজ হেল্প মি হোয়াট ইউ হ্যাভ। এরকম আরও অসংখ্য বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে হবে। এরকম যদি প্র্যাকটিস করতে পারি আশা করি এই বিষয়টা আরও চমৎকার হয়ে যাবে। একটা কথা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ প্লিজ, যে আমরা হয় কি কিছু ট্রান্সলেশন স্পিকিং হবে না, এরকম প্যাটার্নগুলো দিয়ে আমি আরও কিছু বাক্য নিজে বানাতে হবে। বললাম যে প্র্যাকটিস করো, তোমরা যা মনে হচ্ছে তাই করো, বলে প্র্যাকটিস, তারপরে আমি যা মনে চায় তা, তাহলে মনে চাওয়া ওয়ান্ট, তো প্র্যাকটিস হোয়াট ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, শিখো লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন, এরকম বলবো। লেখো, বলো যে তোমার ফ্যামিলির সঙ্গে তুমি যা বলছো তাও আমাকে বলো, তাহলে বলো কি প্লিজ টেল হোয়াট ইউ ওয়ান্ট টু টেল অ্যাবাউট ইউর ফ্যামিলি, বলো তোমার ফ্যামিলির সঙ্গে যা মনে হচ্ছে তা বলো। তুমি এখানে সবার উদ্দেশ্যে যা বলছো তা বলো, তাহলে প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু টেল অ্যাবাউট দ্য ম্যাটার। চমৎকার না? এরকম এক্সপ্রেশনগুলো আমরা এই আজকে বোর্ডে দেখাইলাম, বইতে আছে,
খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। এরকম অসংখ্য মজার মজার টপিকগুলো পেতে নিয়মিত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই যারা আজকে চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর একটু ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। তোমাদের একটু লাইক আমাকে অবশ্যই এই ভিডিওটা আরও মানুষের কাছে যেতে সহযোগিতা করবে। এই জন্য একটু লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবে না। আর বইগুলো যারা সংগ্রহ করতে হবে অবশ্যই সংগ্রহ করবে, বই প্লাস আমার নিয়মিত ভিডিওগুলো দেখবে। আশা করি সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, সি ইউ সুন, থ্যাংক ইউ।